সব পুড়িয়ে গেছে, কিচ্ছু বাইর করতে পারেনি। মানে একটা জামা যে বাইর করবো তাও বাইর করতে নেই, কোন রকম। অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে গেছে। এখন তো মনে করেন মানুষের খাবারের দরকার, এখানে জামা কাপড়ের দরকার। যারা মনে করেন এই অফিস আদালতে চাকরি করছে, কেউ গার্মেন্টসে চাকরি করে, কেউ বাসা বাড়িতে, কেউ দিন মজুরি, কেউ রিক্সা চালায়, এরা মনে করেন এখন কাজের থেকে আইসে খালি সন্ধ্যার পরে এদিকে আগুনের তার তীব্রতার সাথে কিছুই ঢুকতে পারে নাই। কোনো হয়তো রাত্রে খাবার পাইছে একবার। এখন বর্তমানে মনে করেন জামা কাপড় কিছুই নাই, যারা মানে পরনে যা আছে ওই দিয়ে, এছাড়া কোনো কিচ্ছু মানুষে বাইর করতে পারে নাই। ভিতর থেকে মনে করেন আগুনের শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সব পুড়িয়ে গেছে, কিচ্ছু বাইর করতে পারেনি। মানে একটা জামা যে বাইর করবো তাও বাইর করতে নেই, কোন রকম। অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে গেছে। রাষ্ট্রের কাছে চাই যে আমরা যে কোনো কিছু ক্ষয়ক্ষতি, এটা তো আমরা পড়ানো কাপড় এখন আর কিচ্ছু নাই। মানে এটা রাষ্ট্র যদি সরকার এটা সহযোগিতা করে দিলে না মানুষ বাঁচতে, মানে জনগণ বাঁচতে পারবো, আর কোনো উপায় নেই। এখন তো বাংলাদেশে পড়ানো কাপড় চোপড় নেই। এটা একজনের রাষ্ট্রে বাড়ি আসিল, অনেক বাড়িওয়ালার তো কিছু নাই। অন্ত বাড়িওয়ালার রুম টুম সবই পুড়ে গেছে। ভাড়া আমরা ভাড়া ওরা যদি ঠিক করে দেয় তাহলে না আমরা পারবো। আর সরকার যদি সহযোগিতা করে দেয় তাহলে ওরা রুম তুলে দিবে, আমরা থাকতে পারবো। আমি কালকে মনে করি সারাদিনই কষ্ট কাজ কামের পর আমি বাড়া থেকে শুনি যে আগুন লাগছে। আমি এখন দৌড় বেড়ে আসি। আমার একটা বাচ্চা ছিল, একটা মেয়ে, একটা ছেলে ছিল। আমি এখন কাছে আমার সেম ছিল কাজে অফিসে। আমি সেবার পরে আমি চিন্তা করলাম আমার বাচ্চা আছে। আমি শুনলার পরেই আমি খালি দৌড়ে পড়ে আছি, আই দিই যে দাদা করে আগুন তুলতেছে। খাবার দাবারও ব্যবস্থা নাই, সারা রাত হাসি সব খাবার নাই। গত বছর এরকম ছিল, এরকম আগুন লেগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবছরে আমরা যে সিলিন্ডার থেকে এটা আগুনের উৎপত্তি হয়েছে, কমপক্ষে 15-20 হাজার লোকের ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে বাড়িঘরে তাদের অনেক ফ্যামিলিগত, তারা সবকিছু ছেড়ে টিনটির মাঠে আগুন লাগার সাথে টিনটির মাঠে তারা চলে গেছে। ওখানে আবার জামাত ইসলামের পক্ষ থেকে কম্বল দেওয়া হয়েছে, কলা খেজুর যে যেভাবে আছে সেভাবেই দেওয়া হয়েছে। এবার আমাদের বউবাজার মসজিদের ভিতরে ঢুকেও তারা খাবার বিতরণ করে গেছে। এবং আজকে সকালে 3টি মাদ্রাসার পক্ষ থেকে আসছে, আবার রাত্রেও 3টি মাদ্রাসা থেকে খাবার বিতরণ করছে। এখানে আজকে সকালে এখানে খাবার আসছে 3টি মাদ্রাসার পক্ষ থেকে। এখন তাদের তো বিশেষ করে শীতকাল, তাদের অনেক সময় কম্বলের দরকার, তাদের খাবারের দরকার, তারা অনেক কিছু প্রয়োজন আছে। এগুলো তার অবকাঠামো সবকিছুই পুরো ছাই হয়ে গেছে। পার্শ্ববর্তী অনেক বাড়িঘরে এখনো আগুন আছে, ধোঁয়া উঠতেছে, জ্বলতেছে। এবং যারা গুঁড়ো টিন আসবাবপত্র কিছু কিছু পোড়া জিনিস তারা গুছিয়ে আনতেছে। এইরকম ভাবে তারা বর্তমানে সকাল থেকে এরকম হয়েছে।